আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাফসা খন্দকার মেসুন। আজকে আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অ্যান্ড হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য 2026-এর অনেক অনেক শুভকামনা রইল। আশা করি আমাদের 2026টাও আমাদের মন মতোই হবে। আজকের ব্লগটা হলো আমার ছোট ভাই হুবাইবের বার্থডে ব্লগ। অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। অ্যান্ড আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, যখন আমি কোনো ফ্যামিলি ব্লগ ছাড়ি বা আমাদের এরকম ফ্যামিলি মোমেন্টসগুলো শেয়ার করি, সেই ভিডিওগুলোতে আপনারা অনেক বেশি রেসপন্স করেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ট্রাই করি যেন এই ভিডিওগুলোই আপনাদের সাথে আবার শেয়ার করা যায়। সো আশা করা যায় যে আমার অন্য সব ভিডিওর মতো আপনারা এই ভিডিওটাও পছন্দ করবেন। সো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। অ্যাজ আমি বলেছি, আমার ছোট ভাই হুবাইবের বার্থডে ব্লগ এটা। সো 10 জানুয়ারি হুবাইবের বার্থডে। আজকে এই ভিডিওটা আপলোড হবে, একটু দেরি হয়ে গিয়েছে ভিডিওটা এডিট করার জন্য। তো হুবাইবের বার্থডেতে মূলত আমরা কোনো পার্টি করিনি, এটা আমরা জাস্ট নিজেরা নিজেদেরকে একটু সময় দিয়েছিলাম। অ্যান্ড হ্যাঁ, খুব ভালোই গিয়েছিল সময়টা। আর এই সময়টাই আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আমি আমার স্টাডির জন্য জায়গা শিফট করেছি, যে কারণে আমার ওর বার্থডেতে থাকার কথা ছিল না। যে কারণে আমরা ফার্স্টে 31স্টে একটা প্রি বার্থডে অ্যারেঞ্জ করি। সো মেইনলি আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, অ্যান্ড সেখানে গিয়ে আমরা কিছু ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি, একটা কেক কেটেছি, সবাই মিলে একটু এনজয় করেছি, অ্যান্ড দেন আমরা ডিনার করেছি সবাই একসাথে। সো অফকোর্স এই টাইমটা আমার কাছে বেস্ট ছিল, বিকজ আমরা রুফটপ রেস্টুরেন্টে গিয়েছিলাম, অ্যান্ড রুফটপ থেকে আমরা ফায়ারওয়ার্কস অ্যান্ড ফুল মুন দেখতে পেরেছি। অ্যান্ড কিছুটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করলাম, নিজেরা টাইম স্পেন্ড করলাম, নিজেদের মতো নিজেরা। বেস্ট টাইম ছিল। তাই আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমি চেষ্টা করব ভিডিওটা যেন আপনাদের ভালো লাগে, সেই জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো যেমনটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, ফার্স্টে আমরা কেক কাটছি। কেক কাটার পরপরই আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসেছিলো, অ্যান্ড তারপর আমরা সার্ভ করাতে ব্যস্ত হয়ে যাই। আর হ্যাঁ, অ্যাজ অলওয়েজ আমরা খাবার খাওয়াটা দেখাই না, বিকজ আমরা কমফোর্টেবল না। বাট হ্যাঁ, মেনুটা তো দেখাতেই পারি। অ্যান্ড হ্যাঁ, যেই খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম সেটাও তো দেখানো যায়। আমরা অর্ডার করেছিলাম গার্লিক নান, বাটার নান অ্যান্ড মাটন। খাবারের লুকস ভালোই ছিল, অ্যান্ড লুকস না অনলি, খাবারটাও ভালোই ছিল। বাট আমাদের সাথে যেটা হয়েছিল সেটা হলো 31স্টের দিন, দ্যাটস ওয়াই অনেক রাশ ছিল। বাট তারপরও আমরা আমাদের মতো স্পেস বের করে আমাদের মতো এনজয় করে চলে এসেছি। আমার ছোট ভাই হুবাইব আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন পার্সন আমার লাইফে। অ্যান্ড সবাই তার ভাইয়ের ভিতরে তার বাবাকে দেখতে চায়, আর আমি আমার ভাইয়ের ভিতরে আমার বাবাকে পাই। এটা আমার মানে জীবনের সব থেকে বড় পাওয়া। আমি আমার ভাইকে অনেক ভালোবাসি, আমার ভাইও আমাকে অনেক ভালোবাসে। অ্যান্ড আমি মনে করি যে যাদের ভাই বোন আছে, ছোট ভাই বোন, বড় ভাই বোন, যেটাই থাকুক না কেন, যারা ভাই বোন মিলেমিশে থাকেন বা ভাই বোন আছে, তারা এই কথাটার মর্ম বুঝবেন। যার যার ভাই বোনের সাথে তার তার বন্ডিং থাকুক, এটাই সব থেকে ভালো ব্যাপার। আর আমি এই দিক থেকে অনেক লাকি, আমার ভাইয়ের সাথে আমার বন্ডিংটা আছে। আমি বেসিক্যালি আমার যতগুলো ভ্লগ আছে এর ভিতরে অধিকাংশই মিনি ব্লগ করে থাকি। এর মধ্যে আমার 2-1টা ভ্লগ একটু এরকম লং টাইমের আছে, যেমন আজকের ভিডিওটাও লং টাইমের। সেগুলো শুধুমাত্র আমি ফ্যামিলি ভ্লগ হলে বা এরকম ভিডিও হলে আমি লং করে থাকি। এই লং ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তীতে আমি এই লং ভিডিওগুলোকে কন্টিনিউ করব। আমার সব সাবস্ক্রাইবার্সরা অ্যান্ড ভিউয়ার্সরা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং এই 2026টা যেন আমার পুরো ফ্যামিলির জন্য খুব শুভ হয়, খুব ভালো থাকে, সেই দোয়া করবেন। অ্যান্ড আমি চাই আমি যে ভালো টাইমগুলো কাটাই, আমার ফ্যামিলি মুমেন্টগুলো যায়, সেগুলো যেন সবার লাইফেই থাকে, সবাই যেন ভালো থাকে। আর বিশেষ করে আমার সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্সদের জন্য আমার অনেক অনেক শুভকামনা।
এই পিকচার্সগুলো আমার ভিউয়ার্সদের ভিতরে অনেকেই চিনবেন এবং যারা যারা দেখেছিলেন এবং আমাকে কয়েকটা কমেন্ট করেছিলেন এই পিকচার সম্পর্কে, তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে অ্যান্সার দিয়ে দিতে চাই। ফার্স্ট কমেন্ট আমি উত্তর দিতে চাই সেটা ছিল হলো এটা কোন জায়গায়। এটা মিরপুরের ভিতরে একটা রেস্টুরেন্ট নোংর, অ্যান্ড আই হোপ আপনারা গুগলে সার্চ করলে এটার ফুল অ্যাড্রেস পেয়ে যাবেন। সেকেন্ডলি, কয়েকজন আপনারা কমন একটা কোশ্চেন আস্ক করেছিলেন যে এই ভিডিওটা আমরা কবে ছাড়বো। সো এই ভিডিওটা আজকের দিনেই ছাড়ছি। আপনারা তখন অ্যানাউন্স করা হয়নি আমার, আই এম সো সরি, বাট এখন বলে দিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলেছিলাম 2026-এর মতো আরও 1000 ইয়ার্স আমি আমার লাইফ অ্যান্ড আমার মামুনি আমি তাকে চাই। অ্যান্ড হ্যাঁ, এটাই সত্যি, আমি তাকে চাই। আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাই, যে হ্যাঁ, যে পরিপূর্ণতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমার মামনিকে এবং এই এই পুরো পরিবারটা, আমরা এত ভালো আছি, এর থেকে বড় সম্পদ বা পাওয়া আমার কাছে আর কিছুই নেই। আমি শুধু চাই এটাকে ধরে রাখতে এবং এর ফলটা ভালো একটা ফল যেন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেওয়ার। আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই যে আমাদের বার্থডে বয়, আর ওর জন্য অনেক অনেক ওয়েল উইশ। আমি দোয়া করি যেন ও ওর লাইফে ওর সব গোলস অ্যাচিভ করতে পারে। এই বিষয়ে আমি শুধু একটাই কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ। আসলে ব্যাপারটা হলো আমরা রাত্রেবেলা গিয়েছিলাম, তো তাই সব কিছু অনেক সুন্দর লাগছিল। আর হয়তো সেটা ঠিক ওইভাবেই ভিডিওর মাধ্যমে দেখানো পসিবল না, যেটা আমরা ফিল করেছি বা যেরকমটা আমাদের লেগেছে, কারণ অন্ধকার যেহেতু ছিল। কিন্তু আসলে সত্যিই খুব ভালো লেগেছিল আমাদের। অনেক সুন্দরভাবে একটা বাতাস হচ্ছিল, যেটা আপনারা এই যে গাছের পাতা দেখলে আরও ভালো করে ফিল করতে পারবেন। অ্যান্ড আমিও খুব ভালো ফিল করেছিলাম, আমরা সবাই অনেক ভালো ফিল করেছি, খুব ভালো লেগেছে। এরকম সুন্দর একটা শীতের রাতে সুন্দরভাবে ফুল মুন দেখছিলাম, ঠান্ডা একটা বাতাস বইছিল, দোলনায় দুলেছি, অ্যান্ড সবাই মিলে একটা টাইম কাটিয়েছি, কেক কেটেছি, ডিনার করেছি, সব মিলিয়ে এটা একটা অনেক ভালো এক্সপেরিয়েন্স ছিল। আর হ্যাঁ, শুধু আমরা না, সাথে আমার ছোট খালামণিও ছিল। আমি অনেক ট্রাই করেছি মানুষদেরকে স্কিপ করার, বাট হ্যাঁ, এটা পসিবল হয়নি, কারণ অনেক মানুষ ছিল। অনেক ট্রাই করেও পসিবল হয়নি, অনেক অনেক জায়গায় চলে এসেছে। আমি আশা করি আপনাদের সবথেকে বেশি ভালো লাগবে দোলনার প্লেসটা, কারণ এখানে সামনের গাছগুলো খুব সুন্দরভাবে দেখা যায় দোলনায় বসে, আর আশপাশের যে লাইটিংটা ইন্টেরিয়রটা করা হয়েছে ওটাও অনেক সুন্দর।
কি কয় হয় না? দোলনা থেকে পরে আমরা এমন একটা প্লেসে গিয়েছিলাম যে প্লেসটা ছিল ওই জায়গার বেস্ট একটা প্লেস, অ্যান্ড ওখান থেকে সিনটা খুব ভালো আসতেছিল আর মানে ভিউটা খুবই সুন্দর ছিল আর কি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই জায়গাটাই ছিল সেই জায়গা। এখানে একটা কর্নার টাইপের ছিল যেখানে আমরা ঢুকলাম, ঢোকার পরে ওখান থেকে ভিডিও অ্যান্ড পিকচার করে নিয়ে আসতেছিল। আর আমরা কয়েকটা ভিডিও আর পিকচার নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তবে এখানে এত নিচে মানুষ আর রাশ না থাকলে ছবিগুলো আরো সুন্দর হতো। তাকাও মা, তাকাও। ছবি তুলতে ছবি তুলতে তুলতে আবার বার্থডে বয় চলে এসেছে। বার্থডে বয়কে নিয়েও কিছু ছবি তোলা হলো। যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ কন্টিনিউ করেছেন। এখান থেকে প্লেসটা কত সুন্দর লাগছিল সেটা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা ফিল করতে পারবেন। আই হোপ আমি এক্সপ্লেইন করতে পারছি। এখানে লাইটিং, এনভায়রনমেন্ট সব কিছু মোটামুটি অনেক সুন্দর ছিল। আর যখন আমি এই ভিডিওটা নেওয়ার পরে উপরের দিকে তাকাও, পাশে তাকাও। ওইদিকে তাকাও, ওইদিকে ওইদিকে তাকাও। কিছুক্ষণ সমাগমের পরে দেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ওই দিনের আকাশটা একটু বেশি সুন্দর ছিল, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু আমার মনে হয় সুন্দর করে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার তো শুধু ভিডিওই করতে মনে যাচ্ছিল, আর যেই কারণে মেবি এই ভিডিওটা লং হয়ে গিয়েছে। তারপর তো রাত 1টা পর্যন্ত শুধু ফায়ারওয়ার্কস হয়েছে, অ্যান্ড আমরা রাত 1টা 2টা পর্যন্তই মোটামুটি ছিলাম। এরপরে আমরা চলে আসি। ওইখানেই না কতগুলা ফুটতেছে পরাপর। অলমোস্ট 12টা।
আমি যেমনটা আগেই বলেছি যে ১০ তারিখে ওর বার্থডে ছিল কিন্তু 31st এর দিন আমরা এনজয় করেছিলাম। তো ১০ তারিখে আমরা সকালে চলে যাই হুবাইবকে নিয়ে। ওকে একটু আমরা চেয়েছিলাম যে ও কিছু শিখুকও প্লাস এনজয়ও করুক। দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে হুবাইবকে কীভাবে সময় দেওয়া যায়, তখন আমরা ডিসাইড করলাম যে তাহলে আমরা নব থিয়েটারে নিয়ে যাব ওকে। তো সেই জন্য আর কি আমরা যেরকম ভেবেছি সেভাবেই রওনা হয়ে গিয়েছি। আর হুবাইবকে তো যখন থেকে বলা হয়েছে তখন থেকেই ও জাস্ট মানে এক্সাইটেড যে হ্যাঁ ও নব থিয়েটারে যাবে। আর আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি ওকে একটু এন্টারটেইন করার। আসলে বাচ্চাদের সাথে কিছুটা সময় এরকম দেওয়া উচিত যেটা ওরা এক্সপেক্ট করে সেটা ওদের সাথে করে ওদেরকে একটু এন্টারটেইন করা, এটা ওদের জন্য ওদের মাইন্ডটা ঠিক রাখার জন্য অনেক জরুরি। আমরাও আমাদের ছোটোবেলায় এগুলো পেয়েছি, সো আমরা বুঝতে পারি। তো ফার্স্টে তো হুবাই দৌড় দিয়ে টিকিট কাউন্টারে চলে গিয়েছিল অনেক এক্সাইটমেন্টে, বাট হ্যাঁ আম, ওটা ছিল ভুল টিকিট কাউন্টার, কারণ যেহেতু নব থিয়েটারের প্লেসটা চেঞ্জ হয়েছে সেহেতু ওখান থেকে টিকিট নেওয়া যেত না। পরে আমরা একটু সামনে যাই, আর তারপর তো দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গিয়েছি এবং রাইট প্লেস থেকে আমরা টিকিট কালেক্ট করি। আমরা যে শোটা নিয়েছিলাম সেটার আর মাত্র 4 থেকে 5 মিনিট বাকি ছিল, সো আমরা একটু তাড়াহুড়ো করেই ঢুকে যাচ্ছিলাম। যাওয়ার পরে দেখলাম আগের তুলনায় এখন অনেক মানুষ আসে, যেই কারণে একটু রাশ ছিল। বাট আমাদের ছোটোবেলার তুলনায় হুবাইবের ছোটোবেলার যে শো সেটা আসলে মিল নেই। এটার কোয়ালিটিটা আসলে লো হয়ে গিয়েছে। বাট হ্যাঁ সব কিছুর জন্য না, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে। আর হ্যাঁ শিক্ষণীয় বিষয়গুলোও ছিল। অ্যান্ড যেমন হুবাইব দেখার পরে আমরা ওকে আস্ক করলাম যে কেমন লাগলো, কী শিখলে, সেগুলো ও আমাদেরকে বলতে পেরেছে। হ্যাঁ এতটুকু বাচ্চা তো আর সব কিছু জেনে যাবে না, তবে যতটুকু পসিবল জানানো বা একটু স্টাডির সাথে ওদেরকে কানেক্ট রাখার একটা ওয়ে হলো এই টাইপের থিয়েটারগুলো। আমি কিছু কিছু জায়গা আমার এই ভিডিওতে অ্যাড করেছি, বাট কোনো সাউন্ড দেইনি কারণ কপিরাইট ইস্যুজ আসতে পারে।
তারপর শো শেষে হুবাইব নিচে নেমে কিছুক্ষণ একটু এনজয় করে, আর পানিতে তো ভিজেই গিয়েছিল অলমোস্ট। তারপর আমরা ওকে মজা করতে দিয়েছি, ও এখানে মজাই করতে এসেছিল, সো আমরা ও যেটা চেয়েছি সেটাই করতে দিয়েছি। আর এরপর এই বেস্ট বেস্ট পিকচারগুলো তোলা হয়। তো আমরা চলে গিয়েছিলাম হুবাইবকে একটা 5D রাইডে উঠাবো দেখে, ও এটা চাচ্ছিল। আর দেখতেই পাচ্ছেন ও কেমন কেমন এক্সাইটেড ছিল। বাট হ্যাঁ, ওর এক্সাইটমেন্টটা আসলে আমরা রক্ষা করতে পারিনি। এটা আমাদের ফল্ট ছিল না, এটা ছিল ম্যানেজমেন্টের ফল্ট। কারণ তারা সর্বপ্রথম একটা ভুল করে, একটা শো পুরাটা তারা লাইট অন করে রেখেছিল। মানে আমরা জাস্ট এটার মজা উড়াচ্ছিলাম, এই যে আমি আর আপু ভিডিওর ভিতরে বলছিলাম, ওটা আমরা মিউট করে দিয়েছি। যে কিভাবে মানে একটা 5D কীভাবে, মানে আপনাদেরকে চশমা দিয়ে একটু দেখানোর ট্রাই করলাম আর কি। খুবই খারাপ ছিল ম্যানেজমেন্টের অবস্থা। আমি বুঝতে পারিনি যে এখন এই অবস্থা হয়ে গিয়েছে, লাইট জ্বালিয়ে পুরোটা শো দেখায়। তারপর তাদের যখন এটা মানে আন্দাজ হয়, তখন তারা আবার লাইট বন্ধ করে দিয়ে যায় অর্ধেক শোতে এসে। তারপর আমরা দেখালাম টিকিটটা, কারণ এটা খুবই ওয়েস্ট অফ মানি ছিল। এটা হয়তো আপনারা পার পারসন যে টিকিটটার দামটা দেখেন ওটা মনে হয় কম, বাট যখন আমরা 4জন 5জন বা 6জন একসাথে যাই তখন কিন্তু এটা অনেক মানে বড় একটা অ্যামাউন্টই তখন ওয়েস্ট যায়। লাইট অন ছিল তখন আবার সেন্সর অন করে রাখা ছিল, আবার যখন লাইট অফ করা হয়েছে তখন আবার সেন্সর অফ করে রেখেছে। মানে এতটা ইরেসপন্সিবল হবে এটা চিন্তা করিনি। মানে এটা ফিল করার কোনো ওয়েই আমাদের কাছে ছিল না। জাস্ট মানে কি বলবো আসলে, আপনারা বুঝতে পারছেন হয়তো। আমরা ভিডিওতে দেখিয়েওছি যে একটা চেয়ারও সামান্য পরিমাণও নড়ে নেই। এটার জন্য পরে আমরা আর কি করার, যাই হোক। ইভেন বিহেভিয়ার যে ম্যানেজমেন্টে ছিল বাইরে, তার বিহেভিয়ার ওয়াজ টু ব্যাড। যাই হোক, লিভ ইট। আমরা ওকে বেটার কোনো জায়গায় নিয়ে যাব যেখানে গিয়ে হয়তো ও এনজয় করতে পারবে। সেটা আপনারা পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখতে পারবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।